দেশের মোট রেলপথে লেভেল ক্রসিং আছে ২৫০০-এরও বেশি। এর বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। কিছু জায়গায় নিরাপত্তা কর্মী ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি ঝুলিয়ে দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ। এতে ক্রসিং পারাপারে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে রেলের সম্পদ ক্ষতির পরিমাণও। প্রতিদিন হাজারো মানুষের পারাপার রাজশাহীর দড়িখরবনা এলাকার এই রেল ক্রসিংয়ে। বেশ কটি দুর্ঘটনার পরও চলছে বিপজ্জনক চলাচল। এমন ১২০০-র বেশি লেভেল ক্রসিং আছে পশ্চিমাঞ্চল রেলপথে। এর মধ্যে ২১২টি ছাড়া অন্যগুলো অরক্ষিত। সিলেট বিভাগের ছাতক থেকে কুলাউড়া পর্যন্ত লেভেল ক্রসিং ১১৪টি। এর ১০০টিরই নেই অনুমতি। বাকি ১৪টির মধ্যে নিরাপত্তা ব্যবস্থা আছে ৬টিতে। গত ৫ বছরে এসব ক্রসিংয়ের দুর্ঘটনায় মারা গেছে ৬৭ জন। যে ট্রেন আসে অনেক সময় হর্নও দেয় না, আর গাড়িগুলো লাইনে উঠে। রেল লাইনের পাশে বসতি, অস্থায়ী বাজার হাটের কারণে বাড়ছে অবৈধ লেভেল ক্রসিং এর সংখ্যা। রেল ক্রসিংয়ে ব্যারিয়ারের মাধ্যমে পাহারার ব্যবস্থা করতে হবে এবং অবৈধ যে রেল লাইনের উপর দিয়ে যে রাস্তাগুলো গড়ে উঠেছে দীর্ঘদিন থেকে, সেগুলা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। খুলনা থেকে যশোর ৫৬ কিলোমিটার পথে লেভেল ক্রসিং গেট ৬৩টি। এর মধ্যে ৩৫টিতে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। গত ৬ বছরে এ পথে ট্রেনে কাটা পড়ে মৃতের সংখ্যা ২৪২ জন। আমাদের কর্তব্য ঊর্ধ্বতন মহলে জানানো, আমরা ঊর্ধ্বতন মহলে জানাই, কিন্তু ঊর্ধ্বতন মহল কোনো পদক্ষেপ নেয় না। প্রতিদিন পূর্বাঞ্চল রেলের ৫৮টি ট্রেন চলাচল করে নরসিংদী শহরের মধ্য দিয়ে। এসব ট্রেন চলাচলের অনেক সময় লেভেল ক্রসিংয়ে থাকে না নিরাপত্তা কর্মী। এছাড়া দিনের অনেকটা সময় নষ্ট হচ্ছে পথচারীদের। দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের দাবি জানিয়ে আসলেও তা থেকে গেছে কাগজে কলমেই। বর্তমানে আসলে এটা ডিজাইন ফেজে আছে। আমরা নকশা প্রণয়নের কাজ চলছে। এটির নকশা প্রণয়ন সমাপ্ত হলে আমরা একটা পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব প্রণয়ন করব এবং প্রস্তাবটিও চলছে। এটির নকশা প্রণয়ন সমাপ্ত হলে আমরা একটা পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব প্রণয়ন করব এবং প্রস্তাবটি অনুমোদন হলে প্রকল্পটা বাস্তবায়ন শুরু হবে। সারা দেশে লেভেল ক্রসিং আছে ২৫৪১টি। এর মধ্যে অনুমোদিত ৭৮০টি। এসবের মধ্যে মাত্র ২৪২টিতে আছে গেটকিপার। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।